তুমি এইচএসসি 26 ব্যাচ না, আর কয়েকদিন পরে তোমার ফাইনাল এক্সাম না? তাহলে এই শেষ সময় এসে তুমি কি ভাবছো যে আমি কম্পোজিশন কি পড়বো? এত এত কম্পোজিশনের মাঝে আমি কি পরীক্ষায় কমন পাবো? হ্যাঁ, আপু তোমার জন্য এনেছে 100% কমন উপযোগী একটি সাজেশন। যেই সাজেশনটা তুমি যদি ফলো করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় কম্পোজিশনের 100% কমন পাচ্ছ। তুমি আমার উপর আস্থা রেখে এই সাজেশনটা ফলো করতে পারো। এখন সাজেশন নিয়ে আমি তোমাকে জাস্ট 1 মিনিট একটা কথা বলি। দেখো, কম্পোজিশন এমন একটা জিনিস যেটাতে আমার হচ্ছে নাম্বারও বেশি। ইংলিশ সেকেন্ড পেপারে যেহেতু, এটাতে আমার নাম্বারও বেশি, এটা রাইটিং পার্টের অন্তর্ভুক্ত। আবার যদি কমন না পড়ে, হ্যাঁ, কমন না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারবো না। আর এখানে আমার 2-3 পাতা লিখলে কিন্তু কাজ হবে না, এখানে আমাদের একটা কি হিউজ নাম্বার রয়েছে। আবার যদি আমার কমনও পড়ে, অনেক সময় আমি টাইম ম্যানেজমেন্টের কারণে মানে লিখতে পারি না। কমন কি মনে করা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আমি জানি, একটু বানায় লিখলাম আর কি। তো আমার তখন হচ্ছে কি টাইম ম্যানেজমেন্টটা হয়ে ওঠে না। তো এই দুই জিনিসের সমন্বয়ে আপু তোমাকে একটা সাজেশন দিচ্ছে। তোমার কাজ হবে এখন একটা পয়েন্ট তৈরি করা, এই প্রত্যেকটা কম্পোজিশনের পয়েন্ট তৈরি করে নিজের মতো করে একটু পড়ো, যাতে করে তো তুমি পরীক্ষা হলে কমন পাবেই, পাশাপাশি তোমার টাইম ম্যানেজমেন্টে যাতে কোনো কি সমস্যা না হয়। তাহলে চলো তো আমরা একটু দেখে আসি আমাদের সাজেশনটি। দেখো আপু, তোমার জন্য খুব বেশি সাজেশন না, জাস্ট কয়েকটা টপিক। ফার্স্টে তোমার জন্য যা রয়েছে ফিমেল এডুকেশন। এই বছরের পি টেস্টের সব থেকে হাইপ তোলা টপিক, হ্যাঁ, ফিমেল এডুকেশন। প্রায় সব স্কুল কলেজে এটা আসছে। তো এটা তুমি খুব একটু গুরুত্ব দিয়ে একটু পড়ো, হ্যাঁ। এরপরে দেখো ডিফরেস্টেশন, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এখানে যা দিচ্ছি সবই তুমি দেখে যাবা, হ্যাঁ, এর বাহিরে কোনো কিছু আসবে না। এরপর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এন্ড দেন হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ। এরপরে কি রয়েছে দেখো তো, ক্লাইমেট চেঞ্জ, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে দেখো ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, মোবাইল ফোন, এআই। এরপর রয়েছে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, চাইল্ডহুড মেমোরিজ, প্যাট্রিয়টিজম, এম ইন লাইফ, ফিউচার লাইফ, অথবা বলতে পারে হচ্ছে কি ইয়োর, ধরো এটা হচ্ছে ফিউচার প্ল্যান, হ্যাঁ, ইয়োর ফিউচার প্ল্যানটা চাইতে পারে, একই জিনিস। এরপর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিটি লাইফ, and then রয়েছে the importance of participation of the students community of Bangladesh in nation building। এরপর হচ্ছে আইসিটি এডুকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমি তোমাকে অনেকগুলো টপিক দিছি না, জাস্ট কয়েকটা টপিকের নাম আমি বললাম। তুমি আর কাজ হবে এই টপিকগুলো একটু হলেও পরীক্ষার আগে দেখে যাও, হ্যাঁ। তুমি অনেক সাজেশন ফলো করবে, বাট আমি তোমাকে বলছি তুমি আপুর কথার উপর একটু আস্থা রেখে এই সাজেশনটা দেখে যাও। তারপর যখন তুমি পরীক্ষার হলে যাবা, কোয়েশ্চেনটা দেখে মন থেকে আপুর জন্য তোমার একটা কি দোয়া এসে পড়বে, হ্যাঁ। যখন দেখবে যে না কমন পড়েছে, আমি তো একটু পরে মোটামুটি ভালো একটা কমন পেয়ে যাচ্ছি, ওকে। তাহলে তোমার কাজ হবে সময় নষ্ট না করে একটা গোছানো প্রস্তুতি নাও। তোমার সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।